আমার বাচ্চা কিছুটা থেরাপির ফলে অটিজমও আছে, এডিএইচডিও আছে, সে একটু মোটামুটি স্থিমিত হয়েছে। আমি চাচ্ছি যে তাকে রেগুলার স্কুলে কন্টিনিউ করাতে। তাহলে এখন আমি কিভাবে শুরু করব? তো এই ব্যাপারে এই প্যারেন্টসের প্রতি আপনার পরামর্শ কি থাকবে? এটা খুবই সুন্দর একটা প্রশ্ন। সবার আগে জানতে হবে বাচ্চার বয়স কত, কারণ এখানে বয়সটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর। আপনি যদি রেগুলার স্কুল কন্টিনিউ করতে চান, তাহলে সেটা যদি 10 বছর হয়ে যায় বাচ্চার, স্কুলে কিন্তু তারা অ্যালাউ করবে না। কারণ বাচ্চার গ্রোথ বেশি হয়ে গেছে। হ্যাঁ, বাচ্চা বড় হয়ে গিয়েছে। তাহলে সেক্ষেত্রে বাচ্চা যদি 5 বছরের ভিতরে থাকে বা 6 বছরেও থাকে, অনেকের গ্রোথ কম থাকে, তাহলে সেক্ষেত্রে বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়ার আগে কতগুলো প্রি রিকুইজিট আছে, মানে কতগুলো বিষয় আছে, যদি বাচ্চা সেগুলো পারফর্ম করতে পারে তাহলে স্কুলে তাকে এন্ট্রি নেবে। এটা স্কুল কর্তৃপক্ষের উপরে অবশ্যই নির্ভর করে। জি। ওনারা বিভিন্ন ধরনের টেস্ট করেন, যে বাচ্চা চোখে চোখে তাকাচ্ছে কিনা, তারপরে বাচ্চা নামের সাথে রেসপন্স করছে কিনা, সিম্পল কিছু কোশ্চেন সেগুলো সে আনসার দিয়ে মিটিগেট করতে পারছে কিনা, বসছে কিনা। হ্যাঁ, ক্লাসে তাকে তো বসে থাকতে হবে, এটা একটা রিকোয়ারমেন্ট থাকে, সেখানে বসছে কিনা, হোমওয়ার্ক, ক্লাস ওয়ার্ক এগুলো করার জন্য সে রেডি হয়েছে কিনা। যদি প্রি স্কুল প্লে হয়, প্লেতে অবশ্যই অতটা আপনার হোমওয়ার্ক ওইভাবে দেয়া এসব থাকে না, অথবা স্কুলেও অত সময় বসতে হবে ব্যাপারটা এরকমও না। হ্যাঁ, স্কুলেও অতটা লম্বা সময় ধরে বসতে হয় না, কারণ প্লেটা হচ্ছে আপনার খেলাধুলার মাধ্যমেই বাচ্চাদেরকে শেখানোর চেষ্টা করে। সেখানে নানান রকম টয়েজও থাকে, স্কুলেও কিন্তু টয়েজ থাকে, তারপরে একটু খেলনা টেলনা, সেগুলো কি করতে হয়, তাদেরকে ওগুলা ম্যাটেরিয়ালগুলো দেখিয়ে দেখিয়ে শেখায়, কালার, শেপ, তারপরে একটা রং নিয়ে খেলা, এগুলো কিন্তু একদম প্লে থেকে শুরু হয়। তো বাচ্চা যদি একটু বেসিক ওই জিনিসগুলো সম্পর্কে কিছুটা ধারণা থাকে এবং সে যদি ওখানে বসে যদি চেষ্টা করে, তাহলেও কিন্তু অনেক সময় বাচ্চার বাবা মাকে বাচ্চাকে সহ স্কুলে অ্যালাউ করে। অনেক সময় আছে বাচ্চা যে মার সাথে ছাড়া বসতে চায় না, মাকে সাথে হেল্প করতে হয়, লাইক শ্যাডো। তাহলে সেই ক্ষেত্রেও অনেক স্কুল আছে যারা এটা অ্যালাউ করে, যে ঠিক আছে মা কিছুদিন বসুক, বসার পরে বাচ্চা যদি অ্যাডজাস্ট করে তাহলে তারপর মাকে আস্তে আস্তে বাইরে দিয়ে বাচ্চাকে এভাবে করে করে। তাহলে আপনার কথা থেকে আমরা বুঝলাম যে আর্লি ইন্টারভেনশন যাদের শুরু হচ্ছে, যে 2.5-3 বছর বয়সে যাদের ম্যানেজমেন্ট শুরু হয়, তারা মোটামুটি 4.5 বছর 5 বছর বয়সে যাওয়া পর্যন্ত একটা মোটামুটি একটা স্থিমিত পর্যায়ে আসে এবং এদেরকে খুব সহজেই রেগুলার স্কুলে হয়তো ইনপুট করা সম্ভব হয়। আবার যারা একটু বড় হয়ে গেছে, 8-10 বছর হয়ে গেছে, তখন যদি তারা রেডি হয়, তখন তাদেরকে রেগুলার স্কুলে আনাটা একটু টাফ। কিন্তু তারপরও যদি কেউ চায়, তাদের ক্ষেত্রে কি অপশন আছে? আসলে লেখাপড়াটা তো বাচ্চার উপরে, বাচ্চার যদি সেটা ইন্টারেস্ট থাকে, যেমন আমাদের অনেক বাচ্চার ভিতরে আমরা দেখেছি 2-3 বছর বয়স থেকেই বইয়ের প্রতি প্রচুর আগ্রহ, আঁকা আঁকি, লেখালেখি, বইয়ের পিকচার দেখা, এগুলোর প্রতি প্রচুর আগ্রহ, এবং লেটারগুলো খুব সহজেই শিখে ফেলছে, ম্যাথ নাম্বারসগুলো শিখে ফেলছে। তাহলে এমন আগ্রহী যদি বাচ্চা হয় এবং তাকে যদি তৈরি করা হয় যে কিভাবে তাকে বসে কোঅপারেট করা, যদি বিহেভিয়ার কোনো সমস্যা না থাকে, অন্য বাচ্চাকে যদি ইনজুরি না করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় অনেক স্কুল যদি তার ফাউন্ডেশন থাকে তাহলে কিন্তু নেয়। হয়তো সে বাসায় হোম এডুকেশন করে ক্লাস 1-এর পড়াটা হয়তো কমপ্লিট করে ফেলেছে, বাসায় টিচার দিয়ে সেইভাবে করে তৈরি করে হয়তো তাকে কমপ্লিট করা, অথবা একটা স্পেশাল স্কুলে হয়তো গিয়েছে কিছুদিন। হ্যাঁ, সেটাও হতে পারে। হ্যাঁ, যে সে ওই রকম ভাবে রেডি হয়েছে যে একটা মেইন স্ট্রিম 8-10 জন বা 20 জন বাচ্চার ভিতরে সে বসে টিচারের ইনস্ট্রাকশন ফলো করবে, সে সেটা করতে পারে, বোর্ডের লেখাটা সে লিখতে পারে, তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক স্কুল অ্যালাউ করে। তাকে একটা তার কারিকুলামটাকে হয়তো একটু সেট করতে হয়, তার জন্য হয়তো ইন্ডিভিজুয়াল এডুকেশন প্ল্যান লাগে, আইপি লাগে, তাহলে সেইভাবে করে সেটা কন্টিনিউ করা যায়। আসলে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যেটা হয় সেটা তো ম্যাক্সিমাম টাইমই তারা চেষ্টা করে আর্লি ইন্টারভেনশনের পরে যদি সে এডুকেশনে ঢুকতে পারে, তাহলে একটা মেইন স্ট্রিম স্কুলেই তাকে আইপি দিয়ে তাকে আস্তে আস্তে করে তার পিয়ার গ্রুপের সাথে এগিয়ে নেওয়া, এই প্রসেসটা স্কুলিং এর দিকে বেশি মনোযোগ দেয়। হ্যাঁ, ইনক্লুশনের দিকে বেশি মনোযোগ দেয়। আমাদের দেশে তো এরকম ইনক্লুশন আসলে এতটা অ্যাভেলেবেল না, কিন্তু তারপরেও রিসেন্ট টাইমে আমরা কিন্তু অনেক এরকম বাচ্চা পাচ্ছি যারা অলরেডি একটা সেট আপে কন্টিনিউ করছে, কিছু তাদের যে সেন্সরি প্রবলেম আছে তার জন্য কিন্তু তারা থেরাপিও নিতে আসছে, কারণ ওই ইস্যুসটা যদি আবার মিটিগেট না হয়, থেরাপিটা যদি সে নিয়মিত না নেয়, তাহলে আবার বাকি অংশের এটা কন্টিনিউ করাটা তার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। কারণ আপনারা জানেন অবশ্যই
যে সেন্সরি ইস্যুস কিন্তু এক এক বয়সে এক এক রকম। যারা একদম প্রি স্কুলার তাদের একরকম, যারা স্কুল গোয়িং চিলড্রেন তাদের জন্য আরেক রকম, আবার অ্যাডাল্টদের জন্যও আরেক রকম। ওইগুলো যদি আস্তে আস্তে তাকে বাবা মাকে বোঝানো যায়, এবং স্কুলে অনেক সময় শ্যাডো টিচার দেয়, শ্যাডো টিচার দিয়ে তারপর চেষ্টা করে, তো এইভাবে কিন্তু আমাদের এখানে যারা আসছে এরকম অনেক বাচ্চা আছে যারা 3, 4, 5, 6, 7, 8 এরকম পড়ছে। কিন্তু ইভেন ডায়াগনোসিস মডারেট টাইপ অটিজম, এই যে রিসেন্টলি আমি দেখেছি আমাদের 10 ডেজের প্রোগ্রামে আসছে, একদম রিসেন্টলি। তো সেই বাচ্চা কিন্তু তার অটিজম আছে, মডারেট টাইপ অটিজম, কিন্তু তারপরেও সে কিন্তু স্কুলের সমস্ত ক্লাস ওয়ার্ক, হোমওয়ার্ক সব কিছু করতে পারে।